তোমাকে একটা প্রশ্ন, তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতা? আমাদের আলোচনা। হ্যাঁ জেমিনি, তুমি কি আছো এখনো? আমি এখানে আছি। আপনি কি কোনো সাহায্য চান? হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই জিজ্ঞাসা করুন। আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা, পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, যেই ধর্মগুলিতে বিভিন্ন দেবদেবীর পূজা হয়। তো আমি শুধুমাত্র আজকে ইসলাম এবং হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে হিন্দু ধর্মে অনেক দেবদেবীর পূজা হয়, আচ্ছা আনুমানিক হিন্দু ধর্মে কতগুলো দেবদেবী রয়েছে? হিন্দু ধর্মে অসংখ্য দেবদেবী রয়েছে। প্রধানত ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিনজনকে প্রধান দেব হিসেবে মানা হয়। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, কার্তিক, গণেশ সহ আরও অনেক দেবদেবী রয়েছেন। আচ্ছা, এত দেবদেবীর প্রয়োজন কি, কিসের জন্য? মানে এই দেবদেবীর কি আলাদা আলাদা কোনো কাজ আছে কিনা? হিন্দু ধর্মে প্রতিটি দেবদেবীর আলাদা আলাদা কাজ এবং ক্ষমতা রয়েছে। যেমন সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী, লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী এবং দুর্গা দেবী শক্তি ও সুরক্ষার দেবী। তাহলে ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় এবং ধন সম্পদের প্রয়োজন হয়, তাহলে আমাকে দুইজন আলাদা আলাদা দেবীর কাছে বা দেবের কাছে যেতে হবে, তাই না? মানে একজনের কাছে গেলে তো আর পাওয়া যাবে না। ধরো আমি সরস্বতীর কাছে গিয়ে চাইলাম আমাকে আপনি ধন সম্পদ দেন আর আপনি আমাকে জ্ঞান দেন, তাহলে কি সে দিতে পারবে? হিন্দু ধর্মে প্রতিটি দেবদেবীর আলাদা আলাদা কাজ এবং ক্ষমতা রয়েছে। তাই জ্ঞান ও ধন সম্পদ উভয়ের জন্য আলাদা আলাদা দেবদেবীর পূজা করা হয়। সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী, আর লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী। তাই আপনি যদি সরস্বতী দেবীর কাছে ধন সম্পদ চান, তবে তিনি হয়তো তা দিতে পারবেন না। তাহলে সরস্বতী দেবী ধন সম্পদ দিতে পারবে না, শুধুমাত্র জ্ঞান দিতে পারবে, তাই তো? আর লক্ষ্মী দেবী, সে কি আমাকে ধন সম্পদের পাশাপাশি জ্ঞান দিতে পারবে? না, লক্ষ্মী দেবী সাধারণত ধন সম্পদ, প্রাচুর্য ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত। তবে জ্ঞানের জন্য সরস্বতী দেবীর পূজা করাই প্রথা। আচ্ছা, ধরো প্রচণ্ড গরম পড়ছে, বিশেষ করে এখন বাংলাদেশে প্রচণ্ড গরম। তো এখন আমার বৃষ্টির প্রয়োজন। এখন আমি কি লক্ষ্মী দেবীর কাছে বৃষ্টি চাইতে পারবো? না, লক্ষ্মী দেবী সাধারণত ধন সম্পদ, প্রাচুর্য ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত। তিনি বৃষ্টি দিতে পারেন না। বৃষ্টির জন্য ইন্দ্রদেবের পূজা করা হয়। ও আচ্ছা, ইন্দ্রদেব। আচ্ছা, এই ইন্দ্রদেব কি বৃষ্টির পাশাপাশি ধরো ধন সম্পদ বা জ্ঞান দিতে পারে? হিন্দু ধর্মে ইন্দ্রদেব বৃষ্টি ও বজ্রপাতের দেবতা। তিনি সাধারণত ধন সম্পদ বা জ্ঞান দান করেন না। আচ্ছা, তারপর ধরো আমার রোদের প্রয়োজন, মানে রোদ নাই, আকাশ একদম মেঘলা হয়ে আছে, রোদের প্রয়োজন। তো এখন আমি যদি ইন্দ্রদেবের কাছে রোদ চাই, তাহলে সে কি রোদ দিতে